মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনাকে যখন দেখি রথে করে এগিয়ে চলেছেন যুদ্ধ জয়ে, আমার মন আকুল হয়ে ওঠে। ইচ্ছা হয় ছুটে আপনার পাশে গিয়ে দাঁড়াই, আপনার সেবায় নিজেকে নিয়োগ করি। মির্চি টাইমস অফ পুরাণে আপনাকে স্বাগত। শুনছেন সুবোধ ঘোষের ভারত প্রেম কথা। প্রায় ৭০ বছর আগে প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক সুবোধ ঘোষ মহাভারতের ২০টি প্রেম কাহিনী নতুন করে সংকলন করেছিলেন বাংলা সাহিত্যের আধুনিক ধ্রুপদী লেখা ভারত প্রেম কথায়। পাঠকের অকুণ্ঠ ভালোবাসা আজও সুবোধ ঘোষের এই সৃষ্টিকে অমর করে রেখেছে। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার তৃতীয় কাহিনী, অতিরথ ও পিঙ্গলা। মহাভারতের ২০টি নির্বাচিত প্রেমের কাহিনীকে নতুন রূপে প্রকাশ করেন সাহিত্যিক সুবোধ ঘোষ তাঁর ভারত প্রেম কথায়। ভারত প্রেম কথার তৃতীয় কাহিনী অতিরথ ও পিঙ্গলা। মহাভারতের শান্তি পর্বে সরসজ্জায় শায়িত গঙ্গাপুত্র ভীষ্ম যুধিষ্ঠিরকে বিশেষ কিছু উপদেশ দিয়েছিলেন। শান্তি পর্বে ভীষ্মের এই উপদেশের অন্তর্গত ১৭৪তম অধ্যায়ে রাজা অতিরথ আর নগরনটি পিঙ্গলার অসম প্রেম ও নিবেদনের এই কাহিনীটি যুধিষ্ঠিরকে বলেছিলেন মৃত্যুর জন্য অপেক্ষমান কুরু তিলক গঙ্গাপুত্র ভীষ্ম। মহাভারতের সেই সামান্য উপকাহিনী ডানা মেলে সাহিত্যিক সুবোধ ঘোষের কলমে। রাজা অতিরথ ও বারাঙ্গনা পিঙ্গলার প্রেমের উপাখ্যান রচিত হয় নতুন আঙ্গিকে। কাহিনীর মধ্য দিয়ে বিষয় তৃষ্ণা ত্যাগের উপদেশ দিয়েছিলেন ভীষ্ম। সাহিত্যিক সুবোধ ঘোষের কলমে সেই কাহিনী বদলে যায় প্রেমের জোরে অসম্ভবকে সম্ভব করার এক উপাখ্যানে। দাঁড়াও নর্তকী পিঙ্গলা, দাঁড়াও। মহারাজ, আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? তুমি তোমার সীমা লঙ্ঘন করছো পিঙ্গলা। নর্তকীদের নৃত্য পরিবেশনের স্থান ওখানে, ওই যে ফুল দিয়ে সাজানো বেড়ি, ওই সীমা পার করে রাজা অতিরথের সামান্য নিকটবর্তী হওয়ার অনুমতি বা অধিকার নেই, কারোর নেই। আজ পর্যন্ত এই স্পর্ধা লঙ্ঘন করার সামান্য চেষ্টাও আমার রাজ্যের কেউ করেনি। মহামন্ত্রীকে গোপন শলা নেওয়ার জন্য আমার অনুমতি নিয়ে তবে এই পুষ্প সীমা পার হতে হয়। আর সামান্য এক নর্তকী হয়ে এই সীমা লঙ্ঘন করার কথা তুমি ভাবলে কি করে? কোথা থেকে আসে এই স্পর্ধা? ক্ষমা চাইছি মহারাজ, এই করজোড়ে। রাজসভায় যখন আসার অনুমতি দিয়েছেন তখন জগৎশ্রেষ্ঠ রাজন, আমার প্রভু মহারাজ অতিরথের একটু কাছে দাঁড়ানোর অনুমতি দিন মহারাজ। কেন? কাছে আসার কি প্রয়োজন? কি চাই তোমার? আজ আমার আরাধ্য দেবতাকে দু চোখ ভরে দেখতে চাই মহারাজ। দেবতা? কে তোমার দেবতা? আপনি মহারাজ, আপনিই আমার দেবতা। আজ দয়া করে আমাকে নৃত্য পরিবেশন থেকে নিষ্কৃতি দিন। আজ অন্য কিছু নিবেদন করতে চাই আপনাকে, আমার দেবতাকে। পিঙ্গলা, স্পর্ধা তো কম নয় তোমার। আমার এক সামান্য নটি তুমি আমার আদেশ অমান্য করার ইচ্ছে প্রকাশ করছো আমারই সামনে। এ দিল এমন সাহস? স্পর্ধা ক্ষমা করবেন মহারাজ, আমায় সেই সাহস জুগিয়েছে আমার প্রেম। প্রেম? এক নটির প্রেম? নিজের পরিচয় ভুলে যেও না নর্তকী। তুমি একজন সামান্য নর্তকী মাত্র। হতে পারো এ নগরের শ্রেষ্ঠ রূপোপজীবিনী, হতে পারো রূপে গুণে অদ্বিতীয়, অস্বীকার করি না।
অন্তত প্রজারা তাই বলে তোমার সম্পর্কে। কিন্তু তোমার চূড়ান্ত পরিচয়, তুমি এক বিনোদিনী নটি মাত্র। তুমিও অস্বীকার করবে না আশা করি। পুরুষের বিনোদনের জন্যেই তোমার জন্ম। সে প্রয়োজন ফুরিয়ে গেলে আর কোনো মূল্যই নেই তোমার, প্রয়োজনও নেই। প্রেম, ভালোবাসা, ভালো লাগা, হৃদয়, মান, সম্মান, অভিমান, এসবের অধিকার নেই তোমার। আমি জানি, আবারও মার্জনা প্রার্থনা করি মহারাজ, মানিও। কিন্তু নাচ গান, মানুষের মন ভোলানো, সে যে আমার জীবিকা রাজন। এই পরিচয়হীন ব্যর্থ জীবনটাকে দিন থেকে রাতে, আবার রাত থেকে দিনে টেনে নিয়ে যাওয়ার একটা উপায় মাত্র। কিন্তু সে আমার চূড়ান্ত পরিচয় নয়। আমার জন্মগত পরিচয়, আমি নারী। এই জন্মকে পালন করার জন্যই আমাকে এই জীবিকা বেছে নিতে হয়েছে অবস্থার ভারে। কিন্তু নারীর মনটাকে যে ত্যাগ করতে পারিনি মহারাজ, সে তো করা যায় না। তাহলে প্রেম, ভালোবাসা, ভালো লাগা, হৃদয়, মান, সম্মান, অভিমান, এসব ত্যাগ করি কি করে? নিজের মনকে তাহলে মনের মধ্যেই রাখো বাচাল নর্তকী। আর সংবাদে আগ্রহী নয় সমাজ। সমাজ তোমার ছলা কলার গুণমুগ্ধ। তাই দিয়েই ভরিয়ে তোলো আজকের সন্ধে। মন ভরিয়ে দাও আমার সভাসদদের। আর আপনার মহারাজ? না, মহারাজ অতিরথের মন ভরে না কিছুতেই। সে মন এক কঠিন কঠোর পাথরের থেকেও শক্ত বস্তু। হ্যাঁ, বস্তুই বটে। ওই মনে সুখ দুঃখের অনুভূতি নেই, নেই আনন্দ, নেই উত্তেজনা, নেই কোনো স্পন্দন। আর যদি বা থাকে, তার প্রকাশ নেই। প্রজারা বলে মহারাজ অতিরথ ঋষি তুল্য, বরং ঋষিদের থেকেও উপরে তার স্থান। ঋষিরা সংযমী, বাহ্যিক কোনো বিষয়ে কোনো অনুভূতি নেই তাদের মনে, ঠিক রাজা অতিরথের মতোই। কিন্তু তাঁরা সমাজ থেকে দূরে থাকেন, পাহাড়ের গুহায় বা বনের কুটিরে জীবন কাটান। সমাজের বাহ্যিক বিষয়গুলি তাদের মনে অনুভূতি তোলার জন্য অত দূর পৌঁছতে পারে না। কিন্তু রাজা অতিরথ, তিনি সমাজের পালক। তিনি সমাজ থেকে দূরে থাকবেন কি করে? থাকেনও না তিনি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলি সবই তার প্রাসাদ ঘরের আনাজ কানাজ ভরে আছে। কিন্তু এগুলির কোনোটি নিয়ে ঘর করেন না তিনি। কিছুই বশ করতে পারে না তাকে। তার মনে প্রবেশ করার অনুমতি নেই কারো, আর সেই অনুমতি তিনি নিজেই দেননি। সময় নষ্ট করো না নটি, তোমার অনুষ্ঠান শুরু করো। যথা আজ্ঞা মহারাজ। প্রতি সন্ধ্যায় মহারাজ অতিরথের সভায় কোনো না কোনো নর্তকী আসে। নাচে গানে ভরিয়ে তোলে সভা। নর্তকীদের তীর্যক ভঙ্গিমার আক্রমণে সভাসদরা চৈতন্য হারায়। বৃদ্ধ, যুব, প্রৌঢ় নির্বিশেষে উল্লাসে মাতে। তাদের চোখে ছলকে ওঠে লালসা। নর্তকীর সামান্য স্পর্শের আশায় নিজেদের গৌরব ভুলে ইন্দ্রিয় নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তারা। নর্তকীর বাঁকা চাহনিতে কেউ পাগড়ি থেকে খুলে দেয় মূল্যবান মণিখানি, ছুঁড়ে দেয় নর্তকীর পায়ে। বিনিময়ে কুড়িয়ে নেয় নর্তকীর খোঁপা থেকে ঝরে পড়া ফুল। পাগড়িতে গুঁজে নিজের জীবন সার্থক মনে করে। কেউ আবার নিজের গলার মালাখানি নর্তকীর গলায় পরাতে ছুটে যায়। নর্তকীর মন ভোলানোর উৎসবে মাতে তারা। সবই ঘটে মহারাজ অতিরথের চোখের সামনে। সবই দেখেন তিনি, কিন্তু তিনি নিজে নিশ্চল, নির্জীব, শান্ত। উঁচু সোনার বেদিতে প্রতিষ্ঠিত রাজসিংহাসনে বসে থাকেন তিনি। রাজসভার সুগন্ধি প্রদীপের শিখাও কেঁপে ওঠে মাঝে মাঝে, কিন্তু মহারাজ অতিরথের মধ্যে সেটুকু কম্পনও নেই। স্থির দৃষ্টিতে
সভাসদদের বাতুলতা উপভোগ করেন। মনে মনে গর্বিত হন তিনি। মহারাজ অতিরথ গর্বিত বোধ করেন। রূপ যৌবনে তিনি অদ্বিতীয়। বিপুল তার ধনভাণ্ডার, বিস্তীর্ণ তাঁর রাজ্য। যুদ্ধবিদ্যায় তার খ্যাতি দেবলোক অবধি প্রচারিত। মহারাজ অতিরথ রাজ্য শাসন করেন, বিচার করেন, মৃগয়ায় যান, যুদ্ধে যান। প্রতি সন্ধ্যায় তার সভা ভরে ওঠে নানা নর্তকীর ছলাকলায়। তবুও কোনো দিন তার স্খলন হয়নি। এখানেই তার গর্ব। জীবনে কখনো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যের কোনোটি এক মুহূর্তের জন্য তাকে বশ করতে পারেনি। রাজার দায়িত্ব তিনি পালন করেন ঠিক দায়িত্ব পালনের মতন করেই, নির্বিকারে। নিজের মনকে তার চেয়ে বেশি দুর্বল করে তুলতে মন চায় না তাঁর। দেশ বিদেশের কত রাজকুমারের স্বয়ম্বরে নিমন্ত্রণ আসে তার, তিনিও নিমন্ত্রণ রক্ষা করেন, কিন্তু ওটুকুই মাত্র। বড়মালা হাতে কোনো রাজকুমারী এসে দাঁড়ায় তার সামনে, চোখে চোখ পড়ে। সবচেয়ে যোগ্য কুমারের চোখের দিকে তাকিয়ে এক লহমায় নেচে ওঠে রাজকুমারীর মন। কিন্তু মহারাজ অতিরথের চোখে ফোটে না কোনো ভাব। সে চোখের ভাষা বুঝতে পারে রাজকুমারী। ছোট্ট দীর্ঘশ্বাসে কেঁপে ওঠে তার কাঁচুলি। মালা হাতে সরে যায় সে। মহারাজ অতিরথের বুক ভরে ওঠে গর্বে। মাঝে মাঝে নির্জনে একা বসে ভাবেন অতিরথ। হয়তো অনেক দূরে, হয়তো কোনো এক বনে বা পাহাড়ের গুহায় কোনো এক তপস্বিনী তার তপস্যায় মগ্ন। হয়তো তাঁরই স্বপ্ন দেখছে সে, হয়তো তাঁর নামে উৎসর্গ করেছে নিজেকে। জগৎ মিথ্যে হয়ে গেছে তার কাছে, সত্যি শুধু রাজা অতিরথ। হঠাৎ ভাবনার তাল কেটে যায়। নিজেই প্রশ্ন করেন, এমন নারী কি সত্যিই আছে কেউ? না থাক এমন নারী, কিন্তু অতিরথের দেখতে বড় ভালো লাগে এমন এক অলীক নারীর স্বপ্ন। নৃত্য শেষ করে থামে পিঙ্গলা। পিঙ্গলার প্রশংসায় উত্তাল হয়ে ওঠে সভাগৃহ। কিন্তু রাজা অতিরথের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। পিঙ্গলা চোখ তুলে একবার দেখে রাজা অতিরথের মুখ। লজ্জায় অপমানে মাথা হেঁট হয়ে যায় তার আপনা থেকেই। যে নর্তকীর তুলনা হতে পারে একমাত্র মেনকা বা উর্বশীর সঙ্গে, যে নর্তকীর নৃত্য দেখার জন্য রাজ্যের মানুষ উদ্গ্রীব হয়ে থাকে, রাজ্যের কীর্তি বর্ণনা করতে হলে যে নর্তকীর নাম উঠে আসে, তার প্রাণপণ চেষ্টাতেও কোনো পরিবর্তন নেই অতিরথের মুখে। এমন ব্যর্থতা স্বপ্নেও আশা করতে পারেনি পিঙ্গলা। সে বড় আশা করে এসেছিল। আশা করেছিল তার স্বপ্নের পুরুষ, একমাত্র যে তার কাছে সত্যি, গোটা জগৎ সংসার যার জন্য তার কাছে মিথ্যে, যার তপস্যা করে সে মনে মনে, সেই পুরুষ নিশ্চয়ই তার নৃত্যে মুগ্ধ হবেন। কিন্তু কোথায় মুগ্ধতা? তাহলে কি তপস্যায় ত্রুটি রয়ে গেল তার? অপূর্ণ থেকে গেল তার জীবনের স্বাদ? পিঙ্গলার দুচোখ ছলছল করে ওঠে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে রাজসভার কেন্দ্রে। সভার কোলাহল তার কানে ঢোকে না। অপেক্ষা করে মহারাজ অতিরথের কণ্ঠস্বরের। হঠাৎ পিঙ্গলার চমক ভাঙে রাজা অতিরথের কথায়। এসো নর্তকী, সোনা দানায় নিজের কৃতিত্বের পুরস্কার গ্রহণ করো। মহারাজ, অশেষ কৃপা আপনার, কিন্তু একটি নিবেদন আছে। নিবেদন? কি নিবেদন? আমি অনুভব করতে পারছি যে আপনার মনোরঞ্জনে আমি ব্যর্থ হয়েছি। আমি আপনাকে আর একবার খুশি করবার সুযোগ চাই মহারাজ। বৃথা চেষ্টা নর্তকী। তুমি কি জানো না, এক তুচ্ছ নর্তকীর নৃত্য রাজা অতিরথের মন ভোলাতে পারে না? জানি মহারাজ, তুচ্ছ নর্তকের নৃত্য আপনার মন ভোলাতে অক্ষম। কিন্তু আমি যে আজ আপনাকে নৃত্য নিবেদন করিনি,
আমি পূজা করেছি আপনার, আমার এই নৃত্যকলার মাধ্যমে। এই যে আমার একমাত্র সম্পদ, সেই সম্পদ আপনার চরণে নিবেদন করেছি। তুচ্ছ আমি অবশ্যই, কিন্তু তপস্বীর তপস্যা তো তুচ্ছ নয়। তপস্যায় দেবতার আসন টলে, তাহলে এই তপস্বী দেবতুল্য মহারাজা অতিরথের মন ভোলাতে পারবে না কেন? মন? অতিরথের মন? সে যে কঠিন কোটরে বাস করে, সেই কোটর ভেদ করে মনের নাগাল পাওয়া তোমার নৃত্যের কর্ম নয় নর্তকী। সে তুমি যতই আমার তপস্যার নামে তোমার ছলা কলার মায়াজাল বিস্তারের চেষ্টা করো, তবুও যদি একবার আপনি সদয় হন, একবার আমাকে সুযোগ দেন, তাহলেই আমি খুশি হব। বেশ, তবে আজকের মতো শেষ করো তোমার নৃত্য। উত্তাল নৃত্যে মাতে পিঙ্গলা। তার তালে তাল মেলাতে যন্ত্রীদের ঘাম ছুটে, সভাসদরা নির্বাক হয়ে যায় তার নৃত্য দেখে। এমন নৃত্য যা কোনো দিনও দেখেনি কেউ। খোঁপা থেকে তার জুঁই ফুলের মালা খসে পড়ে, কোমরবন্ধ খুলে আছড়ে পড়ে পাষাণের ওপর। কপাল ভিজে যায় ঘামে, অঙ্গরাগ গলে পড়ে শরীর উত্তাপে। জীবনের শ্রেষ্ঠ কীর্তি তুলে ধরে পিঙ্গলা। একে একে নূপুরের একটি একটি করে মঞ্জির খুলে যেতে থাকে। শেষ ঝুমঝুমিটি খুলে গড়িয়ে পড়ে মহারাজ অতিরথের সোনার বেদির পাদদেশে। থামে পিঙ্গলা। দ্রুত শ্বাস ওঠানামা করে তার। ক্লান্ত চোখে নিচের দিকে তাকিয়ে থাকে নিস্তব্ধ সভাগৃহ। হঠাৎ সভাসদদের করতালিতে মুখর হয়ে ওঠে চারিদিক। পিঙ্গলা তার তপস্যার অলীক রাজ্য থেকে বাস্তবে ফেরে। দারুণ আশায় মুখ তুলে চায় রাজা অতিরথের দিকে, কিন্তু রাজা অতিরথের নির্লিপ্ত চোখের দিকে চেয়ে তার সব আশা হারিয়ে যায় অন্ধকারের গভীরে। সেই অন্ধকারের ছোঁয়া লাগে ক্লান্ত পিঙ্গলার মুখে। মহারাজ অতিরথ প্রশ্ন করেন, তোমার নৃত্য এবার শেষ হয়েছে আশা করি? এখনো যে আমার তপস্যার ফল লাভ করিনি, আমি কি করে বলি যে আমার নৃত্য শেষ? নর্তকী, তোমার ধৃষ্টতা দেখে আমি স্তম্ভিত। দীর্ঘক্ষণ ধরে আমি তোমাকে সহ্য করছি। আমি রাজা অতিরথ, এই কি অনেক নয়? আরো চাও তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিতে? ধৈর্যের পরীক্ষা নয় মহারাজ, আপনার ধৈর্যের পরীক্ষা নেবার আমি কে? আমি শুধু চাই আপনার সান্নিধ্য। নর্তকী, ক্ষমা করবেন মহারাজ, আপনার প্রতি আমার এই আকর্ষণকে ভুল বুঝবেন না দয়া করে। আপনাকে যখন দেখি রথে করে এগিয়ে চলেছেন যুদ্ধ জয়ে, আমার মন আকুল হয়ে ওঠে। ইচ্ছা হয় ছুটে আপনার পাশে গিয়ে দাঁড়াই, আপনার সেবায় নিজেকে নিয়োগ করি, আপনার সামনে নিজেকে মেলে ধরি ঢালের মতো। শত্রুর অস্ত্রের আঘাত সহ্য করে আপনার রক্ষা করি। ভুল স্বপ্ন দেখো নর্তকী। শত্রুর হাত থেকে রাজাকে, রাজ্যবাসীকে রক্ষা করার দায়িত্ব আমার, তোমার নয়। তুমি নর্তকী। ক্ষত্রিয় পুরুষের কর্ম সম্পাদনের স্বপ্ন দেখাও তোমার পাপ। আপনার সান্নিধ্যের আশায় আমি তার চেয়েও বড় পাপ করতে প্রস্তুত মহারাজ। নর্তকী, সোনা দানায় যদি তোমার আগ্রহ না থাকে, তাহলে অন্য কিছু চাও, কিন্তু আমার সান্নিধ্যের আশা করো না তুমি। তাহলে আমায় শেষবারের মতো আপনার মনোরঞ্জন করার একটা সুযোগ দিন। শেষ সুযোগ? সে তো তুমি হারিয়েছ নটি। কিন্তু পুরস্কারের সৌভাগ্য তো হারাইনি মহারাজ। একটি মাত্র সুযোগই আমার পুরস্কার। তথাস্তু, শেষ করো তোমার অনুষ্ঠান। কিন্তু এখানে তো নয় মহারাজ। এখানে নয়? তাহলে কোথায়? সংকেত কুঞ্জে। সংকেত কুঞ্জ?
হ্যাঁ মহারাজ, নগরের ধারে সংকেতকুঞ্জের বনের ছায়ায় কৃষ্ণা দ্বাদশীর রাতে আমি আপনাকে আমার শেষ নৃত্য নিবেদন করতে চাই মহারাজ, একাকী আপনাকে। বারবার নিজের সীমা লঙ্ঘন করছো নটি। এমন পুরস্কার তুমি চাও কোন অধিকারে? আপনারই দেওয়া পুরস্কার চাওয়ার অধিকারী মহারাজ। সে অধিকার যেমন তোমার আছে, সেরকম তোমার সীমাহীন দাবি অস্বীকার করার অধিকারও আছে মহারাজা অতিরথে। অবশ্যই আছে মহারাজ, কিন্তু যে সাহসী বীরের নামে শত্রুর আসন টলে, সেই বীরের নিজের প্রতিশ্রুতি অস্বীকার করার সাহস কি আছে? আপনি যে আমাকে পুরস্কার দেবার অঙ্গীকার করেছেন মহারাজ। বেশ, তবে তোমার ইচ্ছেই পূর্ণ হোক নর্তকী। সংকেতকুঞ্জ অর্থাৎ লোক সমাজের নজর এড়িয়ে প্রেমিক প্রেমিকার মিলনের গোপন স্থানে শেষমেশ যাওয়ার জন্য রাজি হয়ে যান মহারাজ অতিরথ। পিঙ্গলার প্রেম তাকে রাজি করায়। যে চিরকুমার মহারাজ অতিরথের মনে দাগ ফেলতে পারে না স্বয়ম্বর সভার সুন্দরী রাজকুমারীরা, যে মহারাজ অতিরথ যুদ্ধে অজেয়, সেই মহারাজ অতিরথ বারবনিতা পিঙ্গলার আবেদন অস্বীকার করতে পারেন না শেষ পর্যন্ত। কৃষ্ণা দ্বাদশীর রাতে অভিসারিকা পিঙ্গলা নদীর তীরে বনের ছায়ায় সংকেতকুঞ্জে লতার আসনে বসে অপেক্ষা করতে থাকে। মনে স্থির বিশ্বাস, আসবেন রাজা অতিরথ, অবশ্যই আসবেন। কথা দিয়েছেন তিনি। শুকনো পাতা হাওয়ায় ওড়ে, শব্দে চমকে ফিরে ফিরে তাকায় পিঙ্গলা। প্রাণের পুরুষটিকে দেখার আশায় প্রত্যেকবার ফেরার সময় শিহরিত হয়ে ওঠে তার মন, কেঁপে ওঠে তার শরীর, কিন্তু প্রতিবারই হতাশ হতে হয়। প্রহর কেটে চলে নিজের তালে। প্রহরের সঙ্গে তাল মিলিয়ে মহারাজ অতিরথের সভা ভঙ্গ হয়। ওদিকে দিন শেষে রাজার সকল কর্তব্য সেরে নিজের বিশেষ কক্ষে প্রবেশ করেন মহারাজ অতিরথ। সারথি এসে দাঁড়ায় তার সামনে। কি সংবাদ সারথি, এত রাতে? রথ প্রস্তুত মহারাজ। রথ? কেন? আজ যে কৃষ্ণা দ্বাদশী মহারাজ। হ্যাঁ, আমি জানি, কিন্তু তার সঙ্গে রথ প্রস্তুতের কি সম্পর্ক? মার্জনা করবেন মহারাজ। আজ আপনি সংকেতকুঞ্জে যাবেন বলে কথা দিয়েছিলেন রাজনর্তকী পিঙ্গলাকে। পিঙ্গলাকে? তুমি যাও সারথি, বিশ্রাম নাও। যাওয়ার সময় ঘোড়াগুলিকেও রথ থেকে খুলে যথাবিধি যত্ন করে তাদের ঘোড়াশালে রেখে যেও। যথা আজ্ঞা মহারাজ। সারথিকে বিদায় দিয়ে ধীরে রাজা অতিরথ এগিয়ে যান বাতায়নের দিকে। মহারাজের শয়নকক্ষের লাগোয়া এই চওড়া বারান্দা তার বড় প্রিয়। সামনে প্রসারিত তার রাজধানী চাঁদের ম্লান আলোয় যেন এক অলৌকিক রূপ নিয়েছে। আকাশের তারারা ধুয়ে মুছে যাচ্ছে দ্বাদশীর চাঁদের মোলায়েম কিরণে। আকাশের দিকে চেয়ে কৃষ্ণা দ্বাদশীর চাঁদখানি দেখতে থাকেন। ঠোঁটের কোণে তার আলতো হাসির ছোঁয়া লাগে। এই হাসি তীর্যক হাসি, এই হাসি পিঙ্গলাকে বোকা বানানোর হাসি। ধীরে ধীরে সেই হাসি বদলে যায় অট্ট হাসিতে। কৃষ্ণা দ্বাদশীর রাত ভোর হয়। নগরে প্রান্তরে নতুন দিনের ব্যস্ততা শুরু হয়। ব্যস্ত হয়ে পড়েন মহারাজ অতিরথ। পিঙ্গলার প্রসঙ্গ তখন তাঁর কাছে অতীত। বর্তমানের কর্মময় জীবনের স্রোতে নিজেকে ভাসিয়ে দেন কর্মযোগী মহারাজ অতিরথ। আর পিঙ্গলা?
অপেক্ষা করতে করতে ক্লান্ত, হতাশ, নিঃস্ব নগরনটি পিঙ্গলা কখন যেন নিজের অজান্তে ঘুমিয়ে পড়েছে গাছের ছায়ার তলায় এক লতার আসনে। রাতের গভীরে এক হরিণ শাবক ও একটি পায়রা এসে আশ্রয় নেয় পিঙ্গলার কাছে। ঘুমন্ত পিঙ্গলার শরীর ঘেঁষে ঘুমিয়ে পড়ে তারা। সকালে চোখ মেলতেই পিঙ্গলা দুটি প্রাণীকে পায় তার সঙ্গে। পিঙ্গলা হরিণের মাথায় হাত বুলিয়ে চোখ তুলে যায়। পৃথিবীটাকে যেন বড় অচেনা মনে হয় পিঙ্গলার। এমন সুন্দর পৃথিবী সে আগে কখনো দেখেনি। বনের শব্দ যেন তার কানে দীক্ষা মন্ত্র পড়ে দেয়। প্রকৃতির কাছে দীক্ষা হয় পিঙ্গলার। এই প্রথম যেন সে চোখ মেলে চায়। অস্ফুটে নিজের অজান্তে সে বলে, তুমি আনন্দ, তুমি অনন্ত, তুমি এক, তুমি সর্ব, আর সব মিথ্যা। মূর্খ নারী পিঙ্গলার সকল মোহ দূর করো প্রভু। জগতের একনাথ, তুমি প্রেম, তুমি আনন্দ, তুমি শান্তি, তুমি সর্ববাঞ্ছা, তুমি সর্বতৃপ্তি। তোমার প্রাপ্য পূজার ফুল মর্তের এক মানুষের পায়ে নিবেদন করবার পাপ থেকে রক্ষা করো আমাকে। নিজের শরীর যেন আর বসে নেই পিঙ্গলার। মন্ত্রমুগ্ধ পিঙ্গলা এগিয়ে যায় নদীর দিকে। ধীরে ধীরে সে নদীর জলে নেমে যায়। স্নান সারে সে শরীরের সঙ্গে মনের সব মালিন্য সে বিসর্জন দেয় নদীর জলে। জল থেকে উঠে পড়ে নেয় বলগল। গাছের গা থেকে খসে পড়া সামান্য গাছের ছাল দূরে দূরে ছুঁড়ে ফেলে দেয় তার স্বচ্ছ মেখলা বস্ত্র, মণিময় কাঁচুলি, অপরূপ সকল অলঙ্কার। সংকেতকুঞ্জের যে লতার আসনে তার প্রিয়তমের সঙ্গে মিলনের ইচ্ছায় সে অপেক্ষায় কাটিয়েছে রাত, দিনের আলোয় সেই আসনেই ধ্যানে বসে সে। হারিয়ে যেতে থাকে নিজের তপস্যায়। কেটে যায় গোটা একটা বছর। ফিরে আসে আবার সেই কৃষ্ণা দ্বাদশীর রাত। মহারাজ অতিরথের মনে পড়ে 1 বছর আগের সেই কথা না রাখার প্রবঞ্চনা। না, অনুতাপ হয় না, অনুতাপ তার নেই। কেবল এক বিচিত্র স্মৃতি হয়ে ফিরে আসা নটি পিঙ্গলাকে নিয়ে আবারও এক কৌতুক করার এক রাজকীয় আকস্মিক ইচ্ছা জাগে ইন্দ্রিয়জয়ী অতিরথের মনে। কিঙ্কর, প্রহরী, মহারাজ, রাজনর্তকী পিঙ্গলাকে ডেকে আনো। বলো গিয়ে তার প্রভু অতিরথ তার সভায় নৃত্য পরিবেশনের জন্য তাকে স্মরণ করেছে। যাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজের নির্দেশে প্রহরী ছোটে রাজনটি পিঙ্গলার ছোট্ট ঘরে। কিন্তু কোথায় পিঙ্গলা? সে গৃহে পিঙ্গলা তো নেই। কেবল ঘর আগলে পড়ে থাকা দাসী জানায় মহারাজ অতিরথের সঙ্গে দেখা করতে পিঙ্গলা নির্ঝর প্রদেশের সপ্তপর্ণ বনে সংকেতকুঞ্জের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছে 1 বছর আগে, আর ফেরেনি। সেখানেই সে থেকে গেছে, তপস্বী হয়েছে সে। কি? গত 1 বছর আগে সে নির্ঝর প্রদেশের সপ্তপর্ণ বনে সংকেতকুঞ্জে গেছে আমার সঙ্গে দেখা করতে, আজও ফেরেনি, তপস্বী হয়েছে। বিস্ময়কর, সত্যি বিস্ময়কর। রাজসভার গুঞ্জনের মধ্যে থেকেই একজনের কথা কিছুটা যেন স্পষ্ট হয়ে মহারাজের কানে লাগে। হ্যাঁ, মনে পড়েছে। সেই রাতে মহারাজ কথা দিয়েছিলেন পিঙ্গলাকে। কৃষ্ণা দ্বাদশীর রাতে
তিনি একা যাবেন সংকেত কুঞ্জে। পিঙ্গলা অপেক্ষা করবে মহারাজের জন্য। মনে পড়ে পিঙ্গলা সেদিন একটা কথা বলেছিল। কি কথা বলেছিল? যে সাহসী বীরের নামে শত্রুর আসন টলে, সেই বীরের নিজের প্রতিশ্রুতি অস্বীকার করার সাহস কি আছে? আপনি যে আমাকে পুরস্কার দেবার অঙ্গীকার করেছেন মহারাজ। মহারাজ যখন অঙ্গীকার করেছিলেন তখন নিশ্চয়ই গিয়েছিলেন সে রাতে। তারপরে পিঙ্গলা আর ফেরেনি। কি হয়েছিল তারপর? সেই সংবাদ একমাত্র পিঙ্গলাই জানে বোধহয়। কারণ কোনো দুঃসংবাদ যদি থাকতো তাহলে মহারাজ নিশ্চয়ই তাকে স্মরণ করতেন না আজকে। আরে বারাঙ্গনা পিঙ্গলা তপস্বী হয়েছে, এর চেয়ে মন্দ খবর আর কি থাকতে পারে? তাও আমাদের মহারাজের শোকে। নির্ঘাত সে মহারাজের সঙ্গে কোনো বাচালতা করেছিল, যার শাস্তি আজ ভোগ করছে সে। থামো সবাই, বিরক্ত করো না। আজকের সভা এখানেই ভঙ্গ হলো। সেই কৃষ্ণা দ্বাদশীর রাত মহারাজ অতিরথের জেগে থাকার রাত। কঠিন নিয়মে বাঁধা অতিরথের জীবন, সেই জীবনে রাত কাটে তার গভীর ঘুমে। অনিদ্রা কখনো গ্রাস করতে পারে না অতিরথকে। কিন্তু সেই কৃষ্ণা দ্বাদশীর রাতে নিজের ঘরে শান্ত থাকতে পারেন না মহারাজ অতিরথ। গভীর চিন্তায় মগ্ন হয়ে যান তিনি, পিঙ্গলার চিন্তায়। পিঙ্গলাকে আমি কথা দিয়েছিলাম ঠিকই, কিন্তু এও ঠিক যে সে কথা আমি রাখিনি। একজন বারাঙ্গনাকে দেওয়া কথা রাখার প্রয়োজন মনে করিনি, বরং কথা না রেখে এক অদ্ভুত আনন্দ পেয়েছিলাম। সে রাতে কৃষ্ণা দ্বাদশীর চাঁদের দিকে তাকিয়ে পিঙ্গলার উদ্দেশ্যে আমি ব্যঙ্গের হাসি হেসেছিলাম। সুখে নিদ্রা গিয়েছিলাম। আনন্দ পেয়েছিলাম ভেবে যে সেই মূর্খ মেয়েটা কেমন আমার আশায় বসে আছে বনের মধ্যে। এর চেয়ে বেশি গুরুত্ব দিইনি ওই বারাঙ্গনাকে। ভেবেছিলাম মহারাজ অতিরথের এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিতই নয় এক নটিকে। কিন্তু আজ এ কি হচ্ছে আমার? কেন তাহলে ওর কথা সেদিনের মতো আমি ভুলতে পারছি না? কেন বারবার মনে হচ্ছে একটা অন্যায় হয়ে গেছে, মস্ত বড় একটা অন্যায়। বারাঙ্গনা ওই নারীর সঙ্গে এমন তঞ্চকতা করা ঠিক হয়নি। কেন মনে হচ্ছে আজ? ও সেদিন প্রশ্ন করেছিল, বীরের নিজের প্রতিশ্রুতি অস্বীকার করার সাহস কি আছে? অর্থাৎ সে আমাকে বীর ভাবে। আমি তো সত্যিই নিজের প্রতিশ্রুতি অস্বীকার করেছি। তাহলে আমি কি বীর নই? আমি কি কাপুরুষ? এক বারাঙ্গনা নারীর থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছি? তাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার ক্ষমতা কি নেই আমার? মহারাজ আর নিজের ধৈর্য রাখতে পারেন না। একদিন মেয়েদের তাচ্ছিল্য করার মধ্যে যে গর্ব অনুভব করতেন তিনি, আজ যেন সেই তাচ্ছিল্যই তার লজ্জার কারণ হয়ে উঠেছে। মহারাজ অতিরথ তঞ্চকতা করেছেন এক সামান্য কন্যা নারীর সঙ্গে। হতে পারে সে এক সামান্য তুচ্ছ নগর নটি, কিন্তু সে যে তার প্রজাদের একজন। তিনি রাজা, প্রজারা তার প্রতিশ্রুতিকে দেবতার বাণী বলে অভ্রান্ত মানে। তাহলে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন অতিরথ, এই জনপদের বিচারক। তাহলে কিভাবে তিনি রাজসভায় করবেন প্রজাদের বিচার? প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে তিনি নিজেই যে অপরাধী, তার যে আগে শাস্তি হওয়া উচিত। রাতের অন্ধকারেই মহারাজ অতিরথের আদেশে রথ প্রস্তুত হয়। মহারাজ অতিরথ বেরিয়ে পড়েন সংকেত কুঞ্জের উদ্দেশ্যে। রাতের অন্ধকারে ঘুমন্ত নগরীর বুক চিরে বিদ্যুৎ গতিতে ছুটে চলে রথ নগরীর বাইরের দিকে। নিশাচর পাখি ডেকে ওঠে। আকাশের কৃষ্ণা দ্বাদশীর চাঁদ যেন ব্যঙ্গের হাসি হাসতে থাকে মহারাজ অতিরথের অবস্থা দেখে। লজ্জায় সেই চাঁদের দিকে পর্যন্ত তাকাতে পারেন না মহারাজ অতিরথ।
যিনি নাকি ঋষিতুল্য, বরং ঋষিদের থেকে বেশি সংযমী। মহারাজ, এই সেই নির্ঝর প্রদেশের সপ্তপর্ণ বন। সামনে সংকেত কুঞ্জ। এর আগে রথ নিয়ে যাওয়া দুষ্কর। পথ এখানেই শেষ। মহারাজ, মহারাজ। কি বললে সারথি? চিন্তায় ব্যাঘাত ঘটানোর জন্য মার্জনা করবেন মহারাজ। না না, বলো কি বলছিলে? আমরা এসে গেছি মহারাজ। সামনেই সংকেত কুঞ্জ। পথ এখানেই শেষ। এর আগে রথ নিয়ে যাওয়া। এসে গেছি? নর্তকী পিঙ্গলা কোথায়? দেখতে পাচ্ছ তাকে? মহারাজ, মার্জনা করবেন। পথ এখানেই শেষ। সামনের ঘন বনের মধ্যে সংকেত কুঞ্জ। সংকেত কুঞ্জ পর্যন্ত রথ নিয়ে যাওয়া অসম্ভব। প্রয়োজনও নেই তার। আমি যে তাকে একা আসার কথা দিয়েছিলাম। তুমি এখানেই অপেক্ষা করো। যথা আজ্ঞা মহারাজ। সপ্তপর্ণ বনের সংকেত কুঞ্জের কুটিরের সামনে এসে দাঁড়ান মহারাজ অতিরথ। সত্যিই তপস্বিনীর মতন মুদিত চোখের এক নারীর মূর্তি তাঁর সামনে। মাথায় অযত্নে লালিত এক রাশ জটা। যৌবনের মাদকতায় মত্ত শরীর এখন যোগীর কঠোরতায় কিছু কৃশ। তা গাছের বলকলে অযত্নে ঢাকা। স্নিগ্ধ এক তপস্বীর অলৌকিক আভা ফুটে উঠেছে তার মুখে। সেই আভার তেজ যেন সহ্য করতে পারেন না মহারাজ অতিরথ। চোখ বোঝেন সেই ছটার তীব্রতায়। ধীরে ধীরে মহারাজ অতিরথ চোখ খুলেন। তাকিয়ে দেখার চেষ্টা করেন তপস্বী পিঙ্গলাকে। মহারাজ অতিরথের মনে বিস্ময় জাগে। অভিভূত হয়ে যান মহারাজ অতিরথ। মনে হয় এই তপস্বীর আশায় তিনিও যেন এতদিন অপেক্ষা করেছিলেন মনে মনে। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হয় তাঁর। যেদিন সেই তপস্বী এসেছিলেন তাঁর দ্বারে, সেদিন ফিরিয়ে দিয়েছিলেন তাকে। নিরাশ করেছিলেন, ব্যঙ্গ করেছিলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। সেদিন কতবার এই তপস্বী নিজের হৃদয়ের কথা মহারাজ অতিরথকে শুধু একবার নিবেদন করার জন্য ক্ষমা চেয়েছিল। তাকে মুগ্ধ করার জন্য নিজের শ্রেষ্ঠ কীর্তি রচনা করেছিল। তবুও মহারাজ অতিরথের পাষাণ মন গলাতে পারেনি। মনকে গলতে দেয়নি মহারাজ অতিরথ নিজেই। নিজের দম্ভ তার চোখে ভ্রান্তির প্রলেপ এঁকে দিয়েছিল। অপরাধ করেছিলেন তিনি নিজে, আর দোষ দিয়েছিলেন পিঙ্গলাকে। শাস্তিও দিয়েছিলেন প্রতিশ্রুতি ভঙ্গ করে। আজ পিঙ্গলার কাছে মহারাজ অতিরথ নিজেই ক্ষমা প্রার্থী। সেই পিঙ্গলা আজ দোষী দাম্ভিক অতিরথকে ক্ষমা করবে কি? অপরাধীর মতো দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন মহারাজ অতিরথ। একবার, শুধু একবার যদি সে চোখ মেলে তাকায়, তাহলেই লুটিয়ে পড়বেন ওই চরণে। ক্ষমা চাইবেন তিনি। কৃষ্ণা দ্বাদশের রাত ভোর হয়। জেগে ওঠে বন, তবু চোখ মেলে তাকায় না তপস্বী পিঙ্গলা। পিঙ্গলার দীপ্ত মুখের দিকে তাকিয়ে আরও অপেক্ষা করতে থাকেন মহারাজ অতিরথ। সময় বয়ে চলে, কিন্তু আর কতক্ষণ? কখন শেষ হবে এই দুঃসহ প্রতীক্ষার শাস্তি? কতক্ষণে শেষ হবে পিঙ্গলার কঠিন তপস্যা? পিঙ্গলা যদি একবার তার হরিণের মতো চোখ দুটি মেলে তাকায়, তবে দেখতে পাবে তার দ্বারে অপেক্ষা করছেন তারই জীবনের প্রাণ পুরুষ মহারাজ অতিরথ। কিন্তু কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ? কখন এক লহমার জন্য পিঙ্গলা চোখ মেলে তাকাবে? আর যে ধৈর্য রাখতে পারেন না বীর মহারাজ অতিরথ। অস্থির হয়ে তিনি এগিয়ে যান পিঙ্গলার কাছে। একবার মনে হয় উচ্চস্বরে ডেকে ভাঙাবেন পিঙ্গলার ধ্যান, কিন্তু পরক্ষণেই যেন অবশ হয়ে আসে মহারাজ অতিরথের সারা দেহ। তিনি যেন পিঙ্গলার নামখানি বহু কষ্টেও মুখে আনতে পারেন না।
মনের সঙ্গ দিতে চায় না যেন তার শরীর। অবশেষে তিনি পিঙ্গলার কানের কাছে মুখ এনে খুব নিচু স্বরে বলেন, প্রিয়া পিঙ্গলা, আমার জীবনের বাঞ্ছিতা, আমার সকল আকাঙ্ক্ষার সার, সুমধুর পিঙ্গলা, তুমি কি শুনতে পাচ্ছ আমার স্বর? তপস্বী পিঙ্গলার দেহে কোনো চাঞ্চল্য দেখা যায় না। তার পদ্মফুলের পাপড়ির মতো দুটি ঠোঁট সামান্য কাঁপেও না। তার লম্বা শীর্ণ দুই বাহুতে ওঠে না সামান্য ঢেউ। তার কপালে পড়ে না কোনো ভাঁজ। পাথরের মূর্তির মতো বসে থাকে সে ধ্যানে। মহারাজ অতিরথ আবার ডাকেন, ওই কঠিন বলকলের নিষ্ঠুর স্পর্শ ছেড়ে বেরিয়ে স্বরূপেশ্বরী পিঙ্গলা। নীল চিনাংশুকে মুক্তর জালে নবরত্নের কাঞ্চি কেউর কঙ্কন নুপুরে, পীত কুমকুমের পত্র লিখায় আর নবশিরিষের মাল্যে মধুর রূপিণী হয়ে প্রণয়ীর আলিঙ্গনে এসে ধরা দাও পিঙ্গলা। জাগো পিঙ্গলা, এই পাষাণ মূর্তি ত্যাগ করো। মহারাজ অতিরথের প্রেমিক হৃদয়ের উৎসব সভায় এসে চির নৃত্য সঙ্গী হও। পিঙ্গলার রূপে কোনো পরিবর্তন হয় না। হতাশ হয়ে উচ্চ স্বরে অস্থির মহারাজ অতিরথ জানতে চান এ কেমন ছলনা পিঙ্গলার, কিন্তু উত্তর পান না। শেষে পিঙ্গলার নাম ধরে চিৎকার করে ওঠেন অতিরথ, বারাঙ্গনা পিঙ্গলা। পিঙ্গলা চোখ খোলে ধীরে ধীরে। পিঙ্গলার চোখের দিকে যেন তাকিয়ে থাকতে পারছেন না মহারাজ অতিরথ। সেই চোখের জ্যোতিতে যেন ফুটে উঠেছে মহারাজের পিঙ্গলার প্রতি করা প্রতিটি অপরাধ। মহারাজ অতিরথ দৃষ্টি সরিয়ে নিতে বাধ্য হন। পিঙ্গলা আবার চোখ বন্ধ করে। কোনো এক ঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পান যেন মহারাজ অতিরথ। যে প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য অস্থির হয়ে ওঠেন মহারাজ অতিরথ। পিঙ্গলাকে বলেন তিনি, আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি আমি, তোমার প্রতিশ্রুতি ভুলে গেলে অভিসারিকা পিঙ্গলা? শেষ সঙ্গীতে তোমার হৃদয়ের শেষ কামনার কথা মহারাজ অতিরথের কাছে নিবেদন করো। পিঙ্গলার ঠোঁট কেঁপে ওঠে। ধীরে ধীরে যেন এই ঘন বনের গভীর অন্ধকার হতে এক মধুর সঙ্গীত জেগে ওঠে। তপস্বিনীর কণ্ঠস্বরের স্পর্শে জেগে ওঠে বাতাস। তুমি একনাথ, তুমি শান্তি, তুমি আনন্দ, তুমি কাম্য, তুমি বন্দ, তুমি সকল দুঃখের শেষ, তুমি সকল সুখের শেষ, তুমি সকল হীনের সম্মান, তুমি সকল দিনের সম্পদ। তোমারই করুণা করে ক্ষয় জীবনের যত ভুল বাসনার ভয়। চিনেছি তোমাকে চিরচিন্ময় একনাথ, নিরঞ্জন করুণা ঘন নিখিলেশ একনাথ। তুমি আমার, আমি তোমার। ছিটকে সরে আসে মহারাজ অতিরথ। খুব অপরিচিত লাগে রাজনর্তকী পিঙ্গলাকে। এই কথা তো বীরাঙ্গনা পিঙ্গলা বলতে পারে না। এ যেন কোনো প্রকৃত তপস্বীর কথা। সেই কথা যেন হৃদয়ে বেঁধে মহারাজ অতিরথের। মৃত্যু হয় মহারাজ অতিরথের দম্ভের, মৃত্যু হয় তার গর্বের, মৃত্যু হয় তার সকল দর্পের। তপস্বীর তেজ আর সহ্য করতে পারেন না মহারাজ অতিরথ, আর্তনাদ করে ওঠেন, ক্ষমা করো তপস্বিনী, ক্ষমা করো, ক্ষমা ভিক্ষা করি আমি তোমার কাছে। মহারাজ, মহারাজ, শান্ত হন মহারাজ। সারথি, সারথি, আমাকে আমাকে নিয়ে চলো এখান থেকে, এখনই নিয়ে চলো। যথা আজ্ঞা মহারাজ। সারথি, মহারাজ, আমরা কোথায় যাচ্ছি?
রাজধানী মহারাজ। আর এই পথ কোথায় গেছে? এ পথের যে শেষ নেই মহারাজ। এই পথ পুণ্যতোয়া নিবারা নদীর পাড়ে গিয়ে মিশেছে। সেখান থেকে চলে গেছে দূরে, বহু দূরে, অজানা কোনো গন্তব্যে। তাহলে সেই অজানা গন্তব্যের দিকেই আমাকে নিয়ে চলো। যথা আজ্ঞা মহারাজ। এ কোন নদী সারথি? এই সেই পুণ্যতোয়া নিবারা মহারাজ। এই নদীতে স্নান সেরে তপস্বীরা তপস্যা শুরু করে। পাতকীকে উদ্ধার করে এই নদীর জল। প্রায়শ্চিত্ত ব্রত আরম্ভ করার পূর্বে এই নদীতে স্নান বাঞ্ছনীয়। বাসনার ক্ষয় করে এই নদীর জল। বনযাত্রার পূর্বে সংসারী মানুষ তাই এই জলে স্নান সেরে শুচি হয়। তুমি রথ থামাও সারথি। যথা আজ্ঞা মহারাজ। এই নাও আমার মুকুট। রাজ্যেশ্বর! কথা বলো না সারথি। এই মুকুট নিয়ে তুমি রাজধানীতে ফিরে যাও। আর আপনি? আমার আর ফিরে যাওয়ার পথ নেই সারথি। দূরে ঘন বনে ঢাকা পাহাড়ের দিকে তাকিয়ে থাকেন মহারাজ অতিরথ। তৃষ্ণার্ত তার দুই চোখ। দূরের পাহাড় যেন হাতছানি দিয়ে তাকে ডাকে। তার সামনে যেন এক বিশাল তপস্যার জগৎ অপেক্ষা করে রয়েছে। সেই জগতের মায়ায় ধীরে ধীরে মজে যেতে থাকেন মহারাজ অতিরথ। এক পা দু পা করে এগিয়ে যেতে থাকেন নিবারার দিকে। এক পা দু পা করে প্রবেশ করতে থাকেন তপস্যার মায়াবী জগতে। শুনলেন ভারত প্রেম কথা। গল্প পাঠে জয়িত্রী ব্যানার্জি, অতিরথ অভিষেক মুখার্জি, পিঙ্গলা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, সারথি বিকি দাস, প্রহরী সৌরভ চক্রবর্তী এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস। প্রযোজনায় ভিজুয়াল অডিও। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি টাইমস অফ পুরাণ সুবোধ ঘোষের লেখা ভারত প্রেম কথা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।